মন চায় নিজের জন্য কিছু কিনতে, কিন্তু যখন দেখি নিজের শখটা অনেক বেশি দাম, তখন নিজের শখটাকে মাটি চাপা দেওয়া লাগে। সত্যি কথা বলতে সাধ্যের থেকে যদি শখ বেশি বড় হয় তাহলে এটা বাদ দেওয়াই উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার আজকের ব্লগ ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আমার এই ব্লগ ভিডিওর মধ্যে যার কমেন্টটা বেশি সুন্দর হবে তাকে নিয়ে কিন্তু রিপ্লাই ভিডিও করব। তাহলে কিন্তু তোমরা বেশি দেরি করো না, ঠিক আছে? আমার এই ব্লগ ভিডিওটা দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আজ আমি যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে একটা বেবি শপ। এই বেবি শপটার মধ্যে এমন কিছু বাদ নেই যা পাওয়া যায় না। যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স, ব্যাগ, বাচ্চাদের খেলনা, বিভিন্ন ধরনের বাহিরের প্রোডাক্ট এই শপে পাওয়া যায়। যেহেতু আমার একটা বাচ্চা আছে, ওর জন্য আমার কিছু কেনাকাটা করার জন্য এই শপে যাওয়া লাগে। এই যে আমার হাতে দুইটা ব্যাগ দেখতেছেন, এই দুইটা ব্যাগের মধ্যে না এই কালো ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছিল। এর আগে যখন আমি এসেছিলাম তখন এই ব্যাগটা আমার খুব পছন্দ হওয়ার কারণে মাথায় একটু নোট করে রেখেছিলাম এই ব্যাগটা আমি কিনবো। ব্যাগটা কেমন দেখেন তো, সুন্দর না? আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগছে। মোটামুটি আবার খুবই ভালো লাগছে শুনে অনেকে হাসবেন। মোটামুটি হচ্ছে টাকার দিক দিয়ে আর ডিজাইনের দিক দিয়ে কিন্তু খুবই ভালো লাগছে। তো আমি একটা একটা করে সবগুলা ব্যাগই দেখছিলাম। আমার কেন জানি বোরকা, ব্যাগ, জুতো এগুলো খুব পছন্দ। সবসময় আমি বোরকা, ব্যাগ এগুলো একটু ইউনিক টাইপের খুঁজি। সব ধরনের ব্যাগ আমি ইউজ করতে পারি না, সব ধরনের বোরকাও আমি ইউজ করতে পারি না। ওই দিন যখন আমি আসছিলাম তখন কিন্তু আমি ব্যাগের এই প্রাইসটা আমি দেখি নাই, তার কারণে আমার নিজের মতো করে একটা বাজেট করে নিয়ে এসেছিলাম। ওই যে একটু আগে দেখাইলাম ওই ব্যাগটা কিনবো বলে যে বাজেট আমি নিয়ে আসছিলাম, 3 ভাগের 2 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রেখে আসছি, যার জন্য ব্যাগটা আর কেনা হয়ে উঠলো না। ব্যাগের এত পরিমাণ দাম ছিল যার কারণে হচ্ছে আমি মার্কেটে চলে গিয়েছিলাম। মার্কেটে যাওয়ার পর এই হ্যাঙ্গারটা দেখে আমি সাথে সাথে কিনে ফেললাম, কারণ এই হ্যাঙ্গারটা আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম। আমি এই হ্যাঙ্গারটা অনলাইনে দেখেছিলাম। আমার যেহেতু আপনাদের খালামার স্কুলে যেতে হয়, তাই 2 দিন পর পরই বোরকা পাল্টানো লাগে। স্কুল থেকে আসার পরেই তো বোরকাগুলো ধুয়ে দেওয়া যায় না। আমি টুকিটাকি জিনিস রাখার জন্যই হচ্ছে এই হ্যাঙ্গারটা নিয়েছি। আর এই হ্যাঙ্গারটা তো একদম ঝামেলা মুক্ত। এই যে দেখেন কিভাবে আমি দরজার মধ্যে টানিয়ে ফেললাম, কোনো কিছু সাহায্য ছাড়াই। আমার কোনো দেওয়ালে ফোঁটা করতে হলো না, কিছু না। এই যে আমার বোরকাগুলো এখন আমি ঝুলিয়ে রাখছি, ব্যাগটাও আমি ঝুলিয়ে রাখলাম, সাথে আপনাদের খালামার স্কুলের ড্রেসগুলোও রেখে দিচ্ছিলাম। তারপর আর কি কি আনলাম চলুন দেখানো যায়। বলেন তো এগুলা কি? এগুলা হচ্ছে পেঁপে। পেঁপেগুলো এত সুন্দর ছিল, দেখা মাত্র কিনে ফেলছি। এই যে দেখেন এভাবে কেটে তারপরে বিক্রি করছিল। পেঁপেটা দেখে যা বুঝলাম পেঁপেগুলো খুবই মজাদায়ক হবে, কারণ স্পষ্ট বোঝা যাচ্ছিল এটা একটা পাকা পেঁপে। কালারটা এত সুন্দর লোভনীয় ছিল যে না কিনে থাকতেই পারলাম না। তাই আমি 2টা পেঁপে কিনে নিয়েছি, সাথে কিন্তু কদবেলও কিনেছি। আমাদের মামের কদবেল তো খুবই প্রিয়। সাথে এনেছি সরিষার তেল, সয়াবিন তেল, টাইলস পরিষ্কার করার জন্য মেডিসিন। একটা সংসারে যে কত কিছু লাগে সেটা তো বলার বাহিরে। একটা নারী জানে একটা সংসারে কি কি লাগে। পুরুষ কিন্তু কখনোই বলবে না যে এটা লাগে ওইটা লাগে, এটা কিনবো ওইটা কিনবো। পুরুষ বলবে না কিনে থাকতে পারলেই ভালো। একটা সংসারে এত কিছু লাগে না, কোন রকম দিন কাটায় পার করো। মার্কেটে যাওয়ার পর এই পাপোশগুলো দেখে আমার কাছে এত ভালো লেগেছে, আর আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম আমার ঘরের জন্য কয়েকটা পাপোশ কিনবো। আমি যখন গত বছর বাসা নেই তখন কিন্তু তেমন একটা ভালো পাপোশ আমি কিনি নাই। আমি আগে নর্মাল পাপোশ ইউজ করতাম। এই পাপোশগুলো তো আমার কেনার কোনো ইচ্ছাই ছিল না, যেহেতু অনেকটা পছন্দ হয়ে গিয়েছে সেই জন্য আর দোকানে রেখে আসতে পারলাম না। আপনারা কমেন্টে জানাবেন কোন পাপোশটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে, লালটা নাকি সবুজটা নাকি ওই যে বিভিন্ন রকমের ডিজিটাল ফুলের যে পাপোশটা। এটা বাজার থেকে যে পেঁপে গুলা এনেছিলাম সেগুলার লোভ সামলাইতে পারলাম না। এই পাকা পেঁপেটা খাওয়ার জন্য আমার রুহু বের হয়ে যাচ্ছিল, তাই বাজার থেকে এসে পেঁপেটা কেটে নিচ্ছিলাম। পেঁপে খেলে কিন্তু অনেক উপকার, সেটা কম বেশি সবাই জানেন, কিন্তু পেঁপেটা কাটার পরে যা দেখলাম মনটা একদমই নষ্ট হয়ে গেছে। একে হচ্ছে নিজের সবকিছু দেখাশোনা করে তারপর মেয়েকে স্কুলে নিয়ে আসতে হয়। ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, চকচক করলে শোনা হয় না, ঠিক পেঁপের দশাটা এরকমই হয়েছে। পেঁপে গুলোর উপর দিয়ে এতটাই ফিটফাট, না কিনে পারলাম না। কিন্তু পেঁপের যে ভিতরের এমন সদরঘাট হয়ে যাবে কে জানতো। মেয়েকে দিয়েছিলাম খাইতে, মেয়ে তো 1 পিস খাওয়ার পর আর খেতেই চাচ্ছিল না। পরে কি করলাম, এই পেঁপে তো ফেলানো যাবে না, 80 টাকা কেজি পেঁপের দাম। সেই জন্য আমি কি করছি, বুদ্ধি করে এগুলাকে জুস বানিয়ে ফেলছি। বিশ্বাস করেন ভাই ও বোনেরা, এই পেঁপের জুসটা এত পরিমাণে মজা লেগেছিল। এটার মধ্যে যদি একটু ম্যাঙ্গো ফ্লেভার দেওয়া হতো তাহলে কি যে ভালো লাগতো বলার বাহিরে। মোট কথা পেঁপের টাকা উসুল করতে হবে।